ক্যাম্পটা ভালো করে সিনিয়র সিটিজেন কর্নার করেছিলাম আমরা লাস্ট দুয়ারে সরকারে, সেটা আমাদের জেলায় শুরু করেছিল। হ্যাঁ, সিনিয়র সিটিজেন কর্নার যে আছে খড় দিয়ে সুন্দর করে করুন, যাতে অষ্টম দফায় দুয়ারে সরকারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে প্রশাসন। আগামী 15ই ডিসেম্বর শুরু হতে চলেছে রাজ্য সরকারের জনমুখী কর্মসূচি দুয়ারে সরকার। মালদায় এই কর্মসূচি চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। সোমবার অষ্টম দফায় দুয়ারে সরকার কর্মসূচি চালু করার প্রাক্কালে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। সার্বিকভাবে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে স্বাভাবিকভাবে পেয়ে থাকেন সেই ব্যাপারেও এদিন বৈঠকে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে প্রশাসন পদস্থ কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্যরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের মালদা জেলার 15টি ব্লকে মোট 37টি দুয়ারে সরকার ক্যাম্প করা হবে, যেখানে কমপক্ষে 38টি প্রকল্পের আবেদন করতে পারবেন সাধারণ মানুষেরা। এছাড়াও বিভিন্ন এলাকার দুয়ারে সরকার প্রকল্পে রক্তদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বয়স্ক মানুষদের যাতে দীর্ঘদিন দাঁড়িয়ে না থাকতে হয় তার জন্য নতুন করে বসার জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্পগুলির স্বাস্থ্য শিবির করা হবে এবং সেখানে শংসাপত্র প্রদান করা হবে। জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, এবারে অষ্টম দফায় দুয়ারে সরকার 15ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। 30শে ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। জেলায় মোট 37টি দুয়ারে সরকার ক্যাম্প তৈরি করা হবে। প্রান্তিক স্তরে মানুষেরা যাতে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে নানান সরকারি প্রকল্পের সুবিধা পান সে ব্যাপারেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফেজ অফ দুয়ারে সরকার আমাদের রাজ্য সরকারের নির্দেশে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর অবধি আমাদের পুরো জেলায় বিভিন্ন প্রান্তে অর্গানাইজ করা হচ্ছে। এবার সব থেকে বেশি সংখ্যক আমরা ক্যাম্প অর্গানাইজ করছি। 3700 থেকে বেশি ক্যাম্প আমাদের প্রত্যেক বুথে বুথে অর্গানাইজ করা হচ্ছে এবং বিভিন্ন ডেটসে হচ্ছে সেটা। 36 ধরনের সার্ভিসেস, লাস্ট টাইম সেটা 35 ধরনের ছিল, আরও একটা সার্ভিস বেড়েছে। 36 ধরনের সার্ভিস সেই দুয়ারে সরকার ক্যাম্পে পাওয়া যাবে। তো আমাদের মানুষ ওখানে এসে অ্যাপ্লাই করতে পারবেন। তার সঙ্গে যে আছে আমাদের যে ফোকাস এরিয়াস হচ্ছে স্কিমসগুলো, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের যেগুলো বিভিন্ন পেনশন স্কিমস আছে, রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট যে ওয়ার্কার্স আছেন তার উপরে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। যেগুলো আউটরিচ আদিবাসী বহুল এলাকাগুলো আছে ওখানে যে আছে বিভিন্ন যেখানে মানে পৌঁছতে ডিফিকাল্টি হয় সেই এলাকাগুলোতেও ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে যাতে কেউ বাদ না পড়ে সেটা দেখা হচ্ছে। এবং তার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পও করা হবে। এবার নতুন করে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন ধরনের স্ক্রিনিং করা হবে, হেলথ স্ক্রিনিং, ফর এক্সাম্পল থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা হবে, হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলো সব টেক কেয়ার করা হচ্ছে। ডিসেবিলিটি সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা একদম ব্লক লেভেলে ডিসেবিলিটি সার্টিফিকেটের ক্যাম্প করব। ওই লেভেলে কিন্তু মেডিকেল বোর্ড বসতে চলেছে, সেটা কিন্তু একটা বড় জিনিস, যাতে মানুষকে এখানে আসতে না হয়। ব্লক লেভেলেই তারা কিন্তু ওখানে মেডিকেল বোর্ডে চেক আপ হয়ে সার্টিফিকেট পেয়ে যান তাড়াতাড়ি, এবং তার সঙ্গে যা যা বেনিফিটস রাজ্য সরকার দেয় সেটা যাতে তারা তাড়াতাড়ি পায়। সেই কর্নার করা হচ্ছে সিনিয়র সিটিজেন কর্নার, যাতে বহু সংখ্যক আমরা দেখতে পারি যে বয়স্ক লোকেরা আমাদের ক্যাম্পসে ভিজিট করেন, তাদের কোনো অসুবিধা না হয়, পর্যাপ্ত বসার জায়গা থাকে। তার সঙ্গে লোকশিল্পীরা যে আছে আমাদের আইসি অ্যাক্টিভিটিস মানে প্রচারে যে আছে প্রচার করবেন ভালো করে বিভিন্ন স্কিমস, যাতে মানুষ জানতে পারে।